আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশের মার্কেটে থাকা আন্ডার 15K বাজারে অন্যতম প্রিমিয়াম লুকিং স্মার্টফোন Realme C33 নিয়ে। গুড লুকিং ডিজাইন ছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনের একটি অন্যতম হাইলাইটেড পয়েন্ট। ফোনটি ব্যবহার করতে গিয়ে এর কিছু উইক পয়েন্টও আমরা খুঁজে পেয়েছি। ওভারঅল ফোনটির প্রাইস টু পারফরমেন্স কেমন সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। বক্সে মেইন কম্পোনেন্ট হিসেবে Realme C33 ডিভাইসটি ছাড়াও থাকছে 10 ওয়াটের একটি চার্জার এবং মাইক্রো USB কেবল। তবে এবার বক্সে কোনো প্রকার ব্যাক কভার প্রোভাইড করা হচ্ছে না। ফোনটির ব্যাক পার্ট দেখতে গ্লাস এবং সাইড ফ্রেমটি দেখতে অ্যালুমিনিয়াম মনে হলেও বস্তুতপক্ষে এটি ছিল পলিকার্বনেট। তবে প্লাস্টিক বা পলিকার্বনেট হলেও সলিড বিল্ডের তৈরি এটি। আমার কাছে মনে হয়েছে এই ফোনের সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এর ডিজাইন। রিয়ার পার্টে গ্লসি ইফেক্ট যা কাউকে খুব সহজে আকর্ষিত করবে। এর ডাইনামিক ভার্টিক্যাল ইফেক্ট ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট লুক দিতে সক্ষম। গ্লাস ইফেক্ট থাকায় হালকা পাতলা স্ক্যাচ পড়ে এতে ক্লিন লুকের এর রিয়ার পার্টটি এই ফোনের সৌন্দর্যকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলেছে। রিয়ার পার্টের পাশাপাশি সাইড ফ্রেমটিও সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে, যা আমাকে বারবার আইফোনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল। 187 গ্রাম ওয়েটের সাথে 8.3 মিলিমিটার থিকনেস ফোনটিকে আরও বেশি লাইট ওয়েট করে তুলেছে। ফোনটি লং টাইম হাতে ধরে রাখলেও আপনি খুব একটা আনকমফোর্ট ফিল করবেন না। উপরের দিকে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, আর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো USB পোর্ট। এই বিষয়টা আমি একদমই মানতে পারলাম না যে এই বাজেটের একটা স্মার্টফোনে মাইক্রো USB প্রোভাইড করা হচ্ছে। অনেক ফিচার্স আছে যেগুলো হয়তো আমরা রিয়েলমির হাত ধরে প্রথমবার পেয়েছি। সো বরাবরই কিন্তু আমরা রিয়েলমির কাছ থেকে একটু বেশি আশা করে থাকি। আর রিয়েলমি কেন এখানে উদাসীনতা দেখালো বুঝতে পারলাম না বিষয়টা। বটমে থাকা সিঙ্গেল স্পিকার থেকে কোয়ালিটিফুল সাউন্ড পেয়েছি। ফ্রন্ট পার্টে থাকছে ইউশেপ নচযুক্ত একটি ডিসপ্লে, যার বটম সিনটি আমার কাছে কম্পারেটিভলি একটু বেশি মোটা মনে হয়েছে। ডান পাশে ভলিউম রকারের নিচেই থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিছুটা হোল করে ভিতরের দিকে বসানো হয়েছে, যার ফলে হয়তো অনেকেই মনে করতে পারেন এটা স্লো। বস্তুতপক্ষে একটু চাপ দিয়ে দৌড়লে এটা কিন্তু খুব দ্রুতই বা ফাস্ট এটাকে আনলক করে ফেলে। আর যারা এটা অভ্যস্ত হয়ে যাবেন তারা এটা কিন্তু এই বিষয়টা নোটিসই করবেন না। তবে এই ভিতরের দিকে বা হোল করে বসানোর কিন্তু একটা সুবিধা রয়েছে। যেমন অন্যান্য স্মার্টফোনগুলোতে যখন উপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তখন টাচ লাগা মাত্রই কিন্তু ভাইব্রেশন হতে শুরু করে এবং আনলক করার চেষ্টা করে ফোনটা, যার ফলে কিন্তু এই ভাইব্রেশন আপনাকে একটা বিরক্তিকর অবস্থায় ফেলে দেয় এবং বারবার ভাইব্রেশন হওয়ার কারণে কিন্তু আপনার ব্যাটারিও ড্রেন হয় অনেক বেশি। এই ক্ষেত্রে এটা যদি ভিতরের দিকে থাকে তাহলে আপনার ব্যাটারিও ড্রেন হচ্ছে না, আর আপনি অপ্রত্যাশিত সিচুয়েশনের সম্মুখীনও হচ্ছেন না। বাম পাশে থাকা ডেডিকেটেড সিম কার্ড স্লট দিয়ে আপনি 2টি সিম কার্ড প্লাস একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, যাতে আপনি মেমোরি এক্সটেনশন করতে পারবেন 1 টেরাবাইট পর্যন্ত। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। 400 নিট ব্রাইটনেসের এই ডিসপ্লে ডিরেক্ট সানলাইটে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য, তবে এটাকে আমি কোনো প্রবলেম হিসেবে দেখছি না, কারণ এটা এই বাজেটের জন্য একটা কমন ইস্যুই বলা যায়। এর ডিসপ্লে বেশ ভালো মানের কালার রিপ্রডিউস করছিল। ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি বা কালার শিফটজনিত তেমন কোনো ইস্যু আমার চোখে পড়েনি। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিএসএ টাইগার T612, যেটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপি হিসেবে এতে থাকছে Mali G57। ইউনিএসএসি টাইগার T612 নিয়ে এখন আর কারো কোন প্রকার কনফিউজ থাকার কথা নয়, কারণ এটি বেশ কিছু পপুলার স্মার্টফোন যেমন Realme C30 এবং Realme Narzo 50i সহ বেশ কিছু পপুলার স্মার্টফোনে অলরেডি ব্যবহার করা হয়েছে। আন্ডার 15K বাজেটের নিচে একটা স্মার্টফোনের চিপসেট থেকে আমরা যেটুকু পারফরমেন্স আশা করে থাকি, আই হোপ সবটুকুই ডেলিভারি করতে পারছে এই চিপসেট। স্টোরেজ হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে UFS 2.2। বলতে পারেন আমার কাছে এই জিনিসটা অনেক বেশি সারপ্রাইজ লেগেছে যে আমরা এই বাজেটের স্টোরেজ টাইপ eMMC 5.1 পেতাম, সেইখানে আমরা UFS 2.2 পাচ্ছি, যার ফলে যে কোনো ফাইল ট্রান্সফার, অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম eMMC 5.1 থেকে অনেক গুণে ফাস্ট পেয়েছি। এ দিয়ে আপনি যদি গেম প্লে করতে চান, তবে হেভি গেমগুলোর যে লাইট ভার্সন রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন লোয়ার গ্রাফিক্সে। তবে লং টাইম বেটার পারফরমেন্স চাইলে এই ধরনের গেম না খেলাই ভালো। বাই দ্য ওয়ে, আমি এই ফোনে হেভি গেমগুলো লাইট ভার্সনও প্লে করার চেষ্টা করিনি, তবে আমি ফ্রুইট নিনজা, ট্রাফিক রিডার বা ক্র্যান্ডি ক্রাশের মতো গেমগুলো বেশ আরামসে প্লে করতে পেরেছি। আর লং টাইম গেম প্লে করার ক্ষেত্রেও আমি খুব একটা হিটিং ইস্যু টের পাইনি। স্পেশালি চার্জিংয়ের সময় হিটিং ইস্যু আমি একদমই খেয়াল করিনি। অ্যান্ড্রয়েড 12 বেস Realme UI অ্যাসের রান করছে ফোনটি। এর UI থেকে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়েছি। প্রি ইনস্টল অ্যাপ খুবই কম ছিল, আর বিরক্তিকর অ্যাডসের ঝামেলাও খুব একটা পোহাতে হয়নি। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা সেকশনে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই, কারণ এই বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে সফটওয়্যার বেস পোর্ট্রেট মোড কাজ করে থাকে। তবে সেলফি ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা না দিয়ে এখানে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা প্রোভাইড করা গেলে আমরা হয়তো বা আরেকটু বেটার রেজাল্ট পেতে পারতাম। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে প্রচুর ছবি তুলেছি এ দিয়ে। বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই বাজেটের যে কোনো স্মার্টফোন থেকে অনেকটাই এগিয়ে থাকছে এর ক্যামেরা। বিশেষ করে 50 মেগাপিক্সেলের ক্যামেরা বেশ শার্প অ্যান্ড ক্লিন ইমেজ প্রোভাইড করছিল। সারপ্রাইজিংলি এর CHDR অ্যালগোরিদম বাজেট এবং প্রত্যাশার তুলনায় একটু বেশি পারফরমেন্স করেছে। সাধারণত আন্ডার 15K বাজেটের স্মার্টফোনগুলোতে খুব একটা HDR দেখা যায় না, আর HDR পেলেও সেটা কিন্তু খুব একটা ভালো কাজ করে না। বাট এই ফোনের ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম ছিল, HDR বেশ জোস কাজ করেছে বলতে হবে। ছবি তোলার সময় পাশাপাশি ক্লিক করলে ইমেজ প্রসেসিংয়ে কিছুটা ডিলে হয়। ডেপথ সেন্সিং ক্যামেরার পারফরমেন্স অ্যাজ ইউজুয়ালি বলা যায়, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। এই ফোনের সেলফি ক্যামেরা থেকে যথেষ্ট ভালো মানের ছবি পেয়েছি। বিউটি মোড অন না করলে ফেস একেবারেই ন্যাচারাল থাকে। লো লাইটের ছবিতে কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন, মাঝে মাঝে নয়েজ অ্যান্ড গ্রিনেরও দেখা পাবেন। এর ক্যামেরা সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করতে পারে, আর এর ফুটেজের কোয়ালিটি আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে বাজেট বিবেচনায়। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ব্যাটারিকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে। আমার মনে হয় চার্জারের এই সেকশনটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। এইখানে 10 ওয়াটের চার্জারের পরিবর্তে মিনিমাম 15 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা উচিত ছিল। আদার্স ফিচারের মধ্যে ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছে। এক্স্যাক্টলি কোথাও আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি। ফাইনালি ফোনটির ভালো মন্দ বিবেচনায় প্রাইস টু পারফরমেন্স কতটা জাস্টিফাই করে সেটাই জানাবো আপনাদের। ফোনটির উইক পয়েন্টের মধ্যে প্রথমে বলবো এর মাইক্রো USB পোর্ট নিয়ে, যেটা এই বাজেটে এই সময়ে এসে অনেকটাই সুইটেবল নয়। দেন ফোনটির ইউশেপ নচযুক্ত যে ডিসপ্লে দেওয়া হয়েছে, এইটাও আমার কাছে এই বাজেটের মধ্যে অনেকটাই ড্রব্যাক মনে হয়েছে। তবে ফোনটির সবচেয়ে স্ট্রং পয়েন্ট বলতে হবে এর গর্জিয়াস লুকিং ডিজাইন, যেটা এই বাজেটে খুব একটা প্রত্যাশিত ছিল না। দেন ফোনটির আরও একটি স্ট্রং পয়েন্ট হচ্ছে এর UFS 2.2 স্টোরেজ। এছাড়াও ফোনটির চিপসেট, ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি লাইফ সব মিলিয়ে এই ফোনটিকে এই বাজারে অন্যান্য স্মার্টফোন থেকে ফোন কেনার বিষয়ে আপনাকে অনেকটাই সিদ্ধান্ত নিতে এগিয়ে রাখবে। একটা কথা বলতে পারি যে বাজেট লেভেলে কোনো স্মার্টফোনে স্বয়ংসম্পূর্ণ নয়, সেই হিসাবে Realme C33ও কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তারপরে মাইনর কিছু বিষয় রয়েছে যেগুলো বাদ দিলে আপনি এই ফোনটাকে এই বাজেটের মধ্যে আপনি চয়েস লিস্টে মাস্ট বি রাখতে পারেন। আর এই মুহূর্তে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে 14,000 টাকা বাজেটের মধ্যে আপনি কোন স্মার্টফোনটাকে সাজেস্ট করেন, তাহলে আমি নির্দ্বিধায় Realme C33কেই সাজেস্ট করবো। সো গাইস, আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।